বন্ধুরা, পৃথিবীর ইতিহাসে এমন কিছু ঘটনা রয়েছে যা আজও আমাদের রাতের ঘুম কেড়ে নেয়, যুক্তির সব বাঁধ ভেঙে দিয়ে আমাদেরকে এক গভীর অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়ে দেয়। এমন কিছু রহস্য যা সময়ের সাথে সাথে আরও জট পাকিয়েছে, যার কোনো সমাধান আজও মানুষ খুঁজে পায়নি। আজকের আমাদের এই বিশেষ পর্বে আমরা উন্মোচন করব তেমনি এক ঐতিহাসিক অমীমাংসিত রহস্যের গভীরে, যেখানে একটি আস্ত জনপদ যেন রাতারাতি হাওয়ায় মিশে গিয়েছিল। কোনো চিহ্ন নেই, কোনো লড়াইয়ের আঁচ নেই, কেবল এক নিস্তব্ধ শূন্যতা। সালটা 1587। রানী প্রথম এলিজাবেথের শাসনামলে ইংল্যান্ড তখন মরিয়া হয়ে নতুন বিশ্ব, অর্থাৎ আজকের উত্তর আমেরিকায় তাদের প্রভাব বিস্তার করতে চাইছে। স্যার ওয়াল্টার ড্যালি নামক এক অভিযাত্রীর নেতৃত্বে একটি দল যাত্রা করে বর্তমান নর্থ ক্যারোলিনার উপকূলে, যার উদ্দেশ্য ছিল নতুন একটি উপনিবেশ বা কলোনি স্থাপন করা। এটি ছিল রানী এলিজাবেথের সম্মানে ভার্জিনিয়া নামে পরিচিত ভূমিতে ইংরেজদের তৃতীয় বসতি স্থাপনের চেষ্টা। প্রথম দুটি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর 1587 সালের মে মাসে জন হোয়াইট নামের একজন গভর্নর এবং তার নেতৃত্বে 158 জন পুরুষ, মহিলা ও শিশু নিয়ে একটি নতুন দল আমেরিকা উপকূলে পৌঁছায়। এই দলে ছিল জন হোয়াইটের গর্ভবতী মেয়ে এলিয়ানা ডেয়ার এবং তার স্বামী আনারিস ডেয়ারও। ভার্জিনিয়াতে পৌঁছানোর পর এলিয়ানার একটি মেয়ে সন্তানের জন্ম দেন, যার নাম রাখা হয় ভার্জিনিয়া ডেয়ার। ইতিহাসে ভার্জিনিয়া ডেয়ারকে নতুন বিশ্বের প্রথম ইংরেজ সন্তান হিসেবে মনে করা হয়। তারা রোয়ানোকে দ্বীপে তাদের কলোনি গড়ে তোলেন, যেখানে সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু সমস্যা শুরু হয় খুব দ্রুত। নতুন ভূমিতে টিকে থাকার জন্য রসদ এবং সাহায্যের প্রয়োজন ছিল। তাই কলোনির গভর্নর জন হোয়াইট ইংল্যান্ডে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন, উদ্দেশ্য ছিল আরও সাহায্য ও রসদ নিয়ে ফিরে আসা। তিনি তার পরিবার এবং বাকি 157 জন কলোনিবাসীকে রেখে যান, এই প্রতিজ্ঞা করে যে তিনি দ্রুত ফিরে আসবেন। কলোনিবাসীরা তাকে একটি চুক্তি দেন, যদি তাদের কলোনি থেকে অন্য কোথাও স্থানান্তরিত হতে হয়, তাহলে তারা যেখানে যাবে সেখানে একটি গাছে বা খুঁটিতে তাদের গন্তব্যের নাম খোদাই করে রাখবে। আর যদি কোনো বিপদের মুখে পড়ে স্থানান্তরিত হতে হয়, তবে গন্তব্যের নামের উপর একটি ক্রস চিহ্ন দিয়ে যাবে। এই চুক্তি মাথায় নিয়ে জন হোয়াইট 1587 সালের আগস্ট মাসে ইংল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি জমান। ইংল্যান্ডে ফিরে আসার পর জন হোয়াইটের ভাগ্য খারাপ হয়ে যায়। সে সময় ইংল্যান্ড স্পেনের সাথে এক ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়েছিল। স্প্যানিশ আর্মাডার আক্রমণের কারণে রানী এলিজাবেথ সমস্ত জাহাজকে সামরিক কাজে লাগানোর নির্দেশ দেন। ফলে জন হোয়াইটের পক্ষে আমেরিকায় ফিরে যাওয়ার জন্য কোনো জাহাজ পাওয়া অসম্ভব হয়ে পড়ে। দীর্ঘ 3 বছর পর অবশেষে 1590 সালে জন হোয়াইট একটি জাহাজ জোগাড় করতে সক্ষম হন এবং রোয়ানোকে কলোনির উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করেন। যখন তিনি রোয়ানোকে পৌঁছান, সেখানকার দৃশ্য দেখে তিনি স্তম্ভিত হয়ে যান। কলোনির চারপাশ ছিল নিস্তব্ধ, জনমানবশূন্য। কোনো ঘরবাড়ির চিহ্ন নেই, কোনো মানুষ নেই, কোনো আসবাবপত্র নেই। 158 জন মানুষ যেন রাতারাতি অদৃশ্য হয়ে গিয়েছিল। সর্বত্র ছিল কেবল শূন্যতা। জন হোয়াইট মরিয়া হয়ে তার পরিবার এবং কলোনিবাসীদের খোঁজা শুরু করেন। প্রতিটি কোণায়, প্রতিটি ঝোপঝাড়ে তিনি খুঁজতে থাকেন, কিন্তু কোনো লাভ হয় না। তিনি খুঁজে পাননি কোনো মৃতদেহ, কোনো লড়াইয়ের চিহ্ন, কোনো ভাঙা আসবাবপত্র, কিছুই না। কলোনির সীমানার একটি গাছের গায়ে ক্রোয়ট্রেন শব্দটি খোদাই করা ছিল, কিন্তু তার পাশে কোনো ক্রস চিহ্ন ছিল না। এই শব্দটি ছিল পার্শ্ববর্তী একটি আদিবাসী উপজাতির নাম, যাদের সাথে ইংরেজদের ভালো সম্পর্ক ছিল। জন হোয়াইট ভেবেছিলেন তার কলোনিবাসীরা হয়তো ক্রোয়াতোয়ান আদিবাসীদের সাথে মিশে গিয়েছে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তিনি ক্রোয়াতোয়ান দ্বীপে যেতে পারেননি এবং তাকে ইংল্যান্ডে ফিরে আসতে হয়। তারপর থেকে রোয়ানোকে কলোনির এই রহস্য আজও অমীমাংসিত। কি ঘটেছিল সেই 158 জন মানুষের সাথে? কেন তারা একটি চিহ্ন রেখে যায়নি? কোনো ক্রস চিহ্ন না থাকায় কি বোঝা যায় যে তাদের উপর কোনো বিপদ আসেনি? নাকি এই ক্রোয়ট্রেন শব্দটিই ছিল এক ভয়াবহ ইঙ্গিতের প্রতীক? এ নিয়ে অনেক তত্ত্ব প্রচলিত আছে। কেউ কেউ মনে করেন কলোনিবাসীরা খাদ্যের অভাবে বা প্রতিকূল আবহাওয়ায় অসুস্থ হয়ে পড়েছিল এবং শেষ পর্যন্ত অন্য আদিবাসী গোষ্ঠীর সাথে মিশে গিয়েছিল বা তাদের দ্বারা আক্রান্ত হয়েছিল। ক্রোয়াতোয়ান উপজাতির সাথে মিশে যাওয়ার তত্ত্বটি সবচেয়ে বেশি প্রচলিত, কারণ গাছের গায়ে সেই শব্দটি খোদাই করা ছিল। আবার কিছু ঐতিহাসিক মনে করেন স্প্যানিশ সৈন্যরা তাদের উপর হামলা চালিয়েছিল বা তারা অজানা কোনো রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। এমনকি কিছু লোক বিশ্বাস করেন এটি কোনো অলৌকিক বা অতিপ্রাকৃত ঘটনা ছিল, যেখানে সবাই যেন ভৌতিক উপায়ে অদৃশ্য হয়ে গিয়েছিল। তবে আজ পর্যন্ত কোনো সুস্পষ্ট প্রমাণ মেলেনি। 158 জন মানুষ যেন এক মহাবিশ্বের গোপনীয়তার অতল গহ্বরে বিলীন হয়ে গিয়েছিল, যার রহস্য আজও আমাদের অধরা।
রোয়ানোকে কলোনি ইতিহাসের পাতায় এক চিরন্তন প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে, যা আমাদের মনে করিয়ে দেয় যে এই পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যা মানব বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যায় না। বন্ধুরা, এই রোয়ানোকে কলোনির রহস্য সম্পর্কে আপনার কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও অনেক অজানা, অমীমাংসিত ও রহস্যময় ঘটনা জানতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।